সুপ্রভাত সবাইকে। আশা করি আপনাদের গতকালের ছুটিটা বেশ কেটেছে। আজ 2 মে। গতকাল ক্যালেন্ডারের পাতায় লাল রঙের লেখা ছিল 1 মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা অনেকেই হয়তো দিনটি স্রেফ ছুটির দিন হিসেবে কাটিয়েছি। কেউ হয়তো রাজপথে ছিলেন, আবার কেউ হয়তো গতকালও কাজ করেছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আজকের এই যে 8 ঘন্টা কর্মদিবস, এটা কি এমনি এমনি এসেছে? কেন সারা পৃথিবীতে 1 মে তারিখে একজোট হয়? কেন এই দিনটি শ্রমিকের অধিকারের প্রতীক? আজকের ভিডিওতে আমরা মে দিবসের এই রক্তঝরা ইতিহাস এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন সময়ের চাকা উল্টো দিকে ঘোরানো যাক। দিবসের সংজ্ঞা ও মূল উদ্দেশ্য। সহজ ভাষায় বলতে গেলে মে দিবস হল বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি স্মারক। এটি মূলত শ্রম অধিকার আন্দোলনের একটি আন্তর্জাতিক উদযাপন। এর মূল উদ্দেশ্য ছিল 3টি। 8-এর দাবি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন বা নিজের সময় 8 ঘন্টা বিশ্রাম। বর্তমানে এটি বিশ্বের 80টিরও বেশি দেশে সরকারি ছুটির দিন। কিন্তু এই ছুটির পেছনের গল্পটা মোটেও সুখকর ছিল না। এটি ছিল রক্ত, ত্যাগ আর শোষণের বিরুদ্ধে এক মরণপণ লড়াইয়ের গল্প। শিকাগোর হেমার্কেট ট্র্যাজেডি ও রক্তক্ষয়ী সংগ্রাম। মে দিবসের ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু হল যুক্তরাজ্যের শিকাগো শহর। 1886 সালের দিকে শিল্প বিপ্লবের জোয়ারে শ্রমিকদের অবস্থা ছিল শোচনীয়। তখন দিনে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো শ্রমিকদের। সামান্য মজুরি আর অস্বাস্থ্যকর পরিবেশে তাদের জীবন ছিল ওষ্ঠাগত। 1 মে 1886 প্রায় 3 লক্ষ শ্রমিক কাজ বন্ধ করে শিকাগোর রাস্তায় নেমে আসেন। তাদের দাবি একটাই, 8 ঘন্টা কর্মদিবস। ধর্মঘট চলতে থাকে 3 মে পর্যন্ত। সেদিন ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির সামনে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালালে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। এর প্রতিবাদে 4 মে শিকাগোর হেমার্কেট স্কোয়ারে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সভা যখন প্রায় শেষ পর্যায়ে, তখন হঠাৎ এক অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের দিকে এসে একটি বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা বেপরোয়া গুলি চালায়। এতে অনেক শ্রমিক এবং পুলিশ নিহত হয়। এরপর শুরু হয় দমন পীড়ন। আগস্ট স্পাইস, অ্যালবার্ট পাস্টন সহ 8 জন শ্রমিক নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিচারে 4 জনকে ফাঁসি দেওয়া হয়। একজন আত্মহত্যা করেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আগস্ট স্পাইস বলেছিলেন, আজ আমাদের কণ্ঠ রোধ করার মাধ্যমে তোমরা শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। সেই আত্মত্যাগেরই সারা বিশ্বে শ্রমিকদের জাগিয়ে তুলেছিল। দিবসটির গুরুত্ব ও অর্জনসমূহ। তাহলে কেন আমরা আজও এই দিনটি পালন করি? এর উত্তর হলো চেতনা। হেমার্কেটের সেই শহীদদের স্মরণে 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে 1890 সাল থেকে প্রতি বছর 1 মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালিত হবে। এর মাধ্যমে আমরা মূলত 3টি বিষয় উদযাপন করি। 1, শ্রমিকদের বিজয় এবং 8 ঘন্টা কর্মদিবসের স্বীকৃতি। 2, শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। 3, পুঁজিপতি বা মালিক পক্ষের শোষণ থেকে মুক্তির শপথ। আজ আপনি যে সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন বা ওভারটাইম করলে বাড়তি টাকা পাচ্ছেন, এর বীজ বপন করা হয়েছিল সেই 1886 সালেই। বিশ্বজুড়ে ও বাংলাদেশের উদযাপনের ধরন। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি বিভিন্নভাবে পালিত হয়। রাশিয়া, চীন বা কিউবার মতো সমাজতান্ত্রিক দেশগুলোতে এটি বিশাল প্যারেড আর জাঁকজমকের সাথে পালিত হয়। আমাদের বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো বিশাল র্যালি বের করে, সেমিনার হয় এবং শ্রমজীবী অধিকার নিয়ে আলোচনা করা হয়। তবে দুঃখের বিষয় হলো, মে দিবসের মূল চেতনা কেবল মিছিলেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিনা তা ভাবার সময় এসেছে।
আজও অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, যেমন আমাদের গৃহকর্মী বা রিক্সা চালকরা, কিন্তু সেই 8 ঘন্টার সুবিধা পান না। তাই এই দিবসটি পালনের সার্থকতা কেবল পোশাকি আয়োজনে নয়, বরং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার মধ্যেই নিহিত। মে দিবসের প্রাসঙ্গিকতা ও বিদায় বার্তা। গতকাল 1 মে চলে গেছে, কিন্তু মে দিবসের দাবিগুলো আজও প্রাসঙ্গিক। আজকের যুগে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সিংয়ের যুগেও অনেক সময় কাজের সময়সীমা মানা হচ্ছে না। মানসিক স্বাস্থ্য এবং কাজের ভারসাম্যের জন্য সেই 8 ঘন্টা বিশ্রামের প্রয়োজনীয়তা আজও অনস্বীকার্য। তাই 2 মে এসে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা শ্রমিকদের সম্মান করব, আমাদের অধিকার নিয়ে সচেতন থাকব। মনে রাখবেন, সভ্যতা গড়ে তুলেছেন এই শ্রমজীবী মানুষরাই। তাদের ঘাম আর পরিশ্রমেই দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই সুন্দর পৃথিবী। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ইতিহাসের এই অধ্যায়টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।